শেট্টি কমিশন ইমপ্লিমেন্টের দাবিতে বারাসাত জেলা আদালতে সরকারি কর্মচারীদের কর্মবিরোধী অবস্থান বিক্ষোভ। এদিন বারাসাত জেলা আদালতের শতাধিক সরকারি কর্মচারীর কর্মবিরতির ডাক দিলেন। তাদের দাবি দীর্ঘ বছর ধরে সেটি কমিশন করার জন্য জেলা জজের কাছে তারা আর্জি করে আসছেন, কিন্তু তাদের কোনো কথাই শোনা হচ্ছে না। এছাড়াও বিশেষ কয়েক দফা দাবি দেওয়া নিয়েও আজ বারাসাত জেলা আদালতে সরকারি কর্মচারীরা অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি করলেন। তাদের দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তারা। আমাদের চারটে মূল দাবি রয়েছে। একটা হচ্ছে 2003 সাল থেকে শেট্টি কমিশনের রেকমেন্ড করা কিছু বেনিফিট আছে, যার দ্বারা স্টাফেরা অনেক কিছু এক্সট্রা প্রমোশন পেতে পারে। সেইগুলো 2003 সাল থেকে আজকে 22 বছর হয়ে গেল, সেইগুলো এখনও অবধি আমরা পাইনি। এখন চলছে 2025। সেই বেনিফিটটা আমরা পাবো হচ্ছে আপ টু 5ই জুলাই 2021। দ্বিতীয় আমাদের দাবি হচ্ছে 5ই জুলাইয়ের পর দিন অর্থাৎ 6ই জুলাই 2021 থেকে এখন 2025 সাল অবধি তারপরের যে বকেয়া প্রমোশনগুলো, সেইগুলো আমরা কোনো স্টাফ এখনো অবধি পাইনি। তৃতীয় দাবি হচ্ছে আমাদের শূন্যপদ পূরণ। আমাদের বর্তমানে স্টাফের স্ট্রেংথ রয়েছে 44 to 45%, অর্ধেকেরও কম লোক দিয়ে আমাদের এখানে কাজ চলছে। তো এইভাবে এক একটা লোককে 2-3টে করে টেবিলের দায়িত্ব সামলাতে হচ্ছে। বাড়ি ফিরছে 10টা, 10:30। এমনও হয়েছে, আপনারা শুনেছেন কিছুদিন আগে নিউজে উঠেছিল, রাত 3টে অবধি আমাদের বারাসাতে সিজিএম কোর্ট চলেছে, বা 11টা, 11:30। খুব কমন ব্যাপার এইখানে। চতুর্থ দাবি হচ্ছে আমাদের যে ডাইন হার্নেস অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ যারা মৃত কর্মচারী, যারা চাকরিরত অবস্থায় যারা মারা গেছেন, এমনও হয়েছে 14-15 বছর হয়ে গেছে তাদের পরিবারের কেউ এখনও অবধি চাকরি পায়নি। তারা অর্থনৈতিকভাবে প্রচণ্ড সংকটের মধ্যে সেই সব পরিবারগুলো রয়েছে। এই চারটে দাবি আমাদের মূল আছে আজকে। আমরা প্রথমে গত 17ই মার্চ একটা নোটিশ দিই। ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল অনুযায়ী 14 দিনের আমরা একটা নোটিশ দিয়েছিলাম যে আপনি আমাদের এই প্রবলেমগুলোকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করুন, না হলে আমরা বিভিন্ন কর্মসূচিতে যাব, আন্দোলন কর্মসূচিতে যাব। তারপরে উনি সেটা না করাতে আমরা 2 তারিখে আবার ওনাকে 14 দিন হয়ে যাওয়ার পরে 2রা এপ্রিল ওনাকে আবার একটা চিঠি দিই, ওনাকে জানাই আমরা পেন ডাউন এবং এই দাবি নিয়ে নড়ছি। সেটা হচ্ছে আমাদের শেট্টি কমিশনের বেনিফিট 2003 থেকে 5/7/21 পর্যন্ত, তার পরবর্তী প্রমোশন, ডাইং হার্নেস, যে সমস্ত আবেদনগুলো বছরের পর বছর পড়ে আছে এবং ফাইল বন্দি হয়। আর আমাদের যে সমস্ত কর্মচারীরা আছে তারা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না, সেই জন্য আমরা আজকে পথে নেমেছি এবং আমরা আমাদের আন্দোলন আগিয়ে নিয়ে যেতে চাই না। আমরা চাই সাধারণ মানুষের কোনো বাধাবিঘ্ন না ঘটুক, কিন্তু তথাপিও আমরা বাধ্য হচ্ছি। এই কারণে আমরা বহুদিন ধরে অপেক্ষা করছি। একটা 23 বছরের বকেয়া পাওনা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আদালতের কর্মচারীরা হায়ার স্কেলে বেতন পায়, সেখানে উত্তর 24 পরগনা জেলা জজের কর্মীরা সেখানে কম বেতনে বেতন পায়। আমরা মাননীয় জেলা জজকে প্রশ্ন করেছিলাম যখন আমরা ওনার সঙ্গে মিট করি, যে আপনি যদি মনে করুন আপনি কম বেতনে কাজ করছেন না, বাকি যদি জুডিশিয়াল অফিসাররা হায়ার বেতনে কাজ করে, তাহলে আপনার কেমন খারাপ লাগবে। উনি আমাদের অ্যাডমিট করেছিলেন যে এটা আমাদের সত্যিই খারাপ লাগার কথা, কিন্তু তথাপিও উনি কিন্তু আমাদের বেনিফিট নিয়ে কোনো কিছু আগ্রহ প্রকাশ করেননি। আজকে দাঁড়িয়েও কিন্তু আমরা সেই সেম জায়গায় রয়েছি। আমরা কিন্তু সেই 6 নম্বর স্কেলে বেতন পাচ্ছি, কেউ 9 নম্বর স্কেলে বেতন পাচ্ছি, কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কর্মচারীরা কিন্তু হায়ার স্কেলে বেতন পাচ্ছে। আমাদের ক্ষোভ সেটা, প্লাস আমাদের যে সমস্ত কর্মচারী আজ এই অত্যাধিক প্রেশারে কাজ করতে মারা যাচ্ছে, তাদের ফ্যামিলিগুলোকে যে ডাইং হার্নেসের চাকরি, সেই ফাইলগুলো আটকে রাখা হচ্ছে বছরের পর বছর ধরে। অথচ সেম টাইমে একজন জুডিশিয়াল অফিসার মারা গেছিলেন কোভিডের সময়, আপনারা জানেন বারাসাতে, তার পরিবারের চাকরি